নমস্কার, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ইতিবাচক শক্তি আপনাকে শুধু ধনীই করবে না, বরং আপনার জীবনে সুখ আনবে। আসুন জেনে নেওয়া যাক বাস্তুর 8টি নীতি, যা আপনার আর্থিক সমৃদ্ধি এবং সুখের সঙ্গে সম্পর্কিত। বাস্তুশাস্ত্র অনুসারে কোন জিনিসগুলির কারণে আপনার ঘরে টাকা থাকে না। 1 নম্বর, পুজোর স্থানে সকাল সন্ধ্যা ঘি দিয়ে প্রদীপ জ্বালালে বাস্তুদোষ কমে যায় এবং ঘরে সুখ আসে। বিশেষ করে সন্ধ্যায় দরজায় প্রদীপ জ্বালানো উচিত, এতে আপনার ঘর থেকে নেতিবাচকতা দূর হয়। 2, বিছানার নিচে জুতো কখনোই রাখা উচিত নয়। এই কারণেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপরে বর্ষিত হয় না এবং আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। জুতো সব সময় দরজা থেকে দূরে রাখুন। সম্ভব হলে জুতো সব সময় জুতোর র্যাকে রাখুন। 3 নম্বর, ভারী তাক এবং আসবাবপত্রের বাক্সের মতো জিনিসগুলি সর্বদা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখে। আলমারি সব সময় পরিষ্কার রাখুন। 4, ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে আপনার সর্বদা বাড়ির ভেতরে শঙ্খ বাজানো উচিত। এতে ঘরের ভেতরে সব ত্রুটি দূর হয়। সকালে ও সন্ধ্যায় ঘরে শঙ্খ বাজাতে হবে। 5, অনেকেরই গ্রীষ্ম শেষ হওয়ার পর বারান্দায় বা ছাদে পুরনো মাটির পাত্র উল্টে রাখার অভ্যাস আছে। বাস্তু অনুসারে এটি করলে ভাগ্য আপনার ওপর ক্রুদ্ধ হয়। পাত্র কখনোই ছাদে উল্টো করে রাখা উচিত নয়। 6, ভাঙা আয়না কখনোই বাড়িতে বা ড্রেসিং টেবিলে রাখা উচিত নয়। একই সময়ে যদি আপনার মেকআপ কিটেও কাঁচ ভাঙা থাকে, তবে তা অবিলম্বে ফেলে দেওয়া উচিত। ভাঙা আয়নায় কখনো মুখ দেখা উচিত নয়, এটি দুর্ভাগ্যের কারণ হতে পারে। 7, অনেকেই দরজার পেছনে একটি খুঁটি লাগিয়ে তাতে জামা কাপড় ঝোলানোর অভ্যাস আছে। আপনার এই কাজটি করা থেকে বিরত থাকা উচিত, কারণ দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকে না এবং আপনি সর্বদা অর্থের অভাবের সঙ্গে লড়াই করেন। 8, খাওয়ার সময় অনেকে টাকা বিনিময় করেন। অর্থ লেনদেন সংক্রান্ত এই ধরনের অভ্যাস অবিলম্বে ত্যাগ করা উচিত, অন্যথায় দেবী লক্ষ্মী আপনার ওপর ক্রুদ্ধ হতে পারে। অর্থের লেনদেন সময় 5টি আঙুল দিয়ে করা উচিত, এটি আপনাকে আর্থিক অগ্রগতি অর্জনে সহায়তা করে। নমস্কার বন্ধুরা।